চলে এসেছি সমুদ্রে ঘুরতে ভাই। এই তো দেখতে পাচ্ছেন জাহাজখানটা ডাঙ্গাতে ছিল, এখন পড়ে গেছে পান্তে। দেখতে পাচ্ছ জোয়ার চলছে, এইগুলোতে দেখো বসে আছি। ওই আমাদের লোক বসে আছে, ফোনে গল্প করছে। এই দেখো জোয়ার চলছে, দেখছো এইগুলো সব ডাঙ্গায় ছিল। ওই জাহাজখানা দূরে আছে, ওখানটাও ডাঙ্গাতে ছিল। দেখো এই পানি চলে এসছে, আর দূরে চলে এসছে, আরও এখানে দিয়ে যাবে। আর এইগুলো ট্যাঙ্কি দেখতে পাচ্ছ, এই প্ল্যানটা আমাদের কাম আছে। এই দিকে তাকাচ্ছ, এই প্রবলেমগুলো যা আছে, ওখানে আমাদের রুম আছে। এটা সবাই আমরা একসাথে কাম করবো বলে এসেছি, তাই রুমে রাখা করে সম্বন্ধ। জোয়ার চালু হয়েছে, ওই জন্য চলে এসেছি। এই জাহাজখান দেখছো, সকালে আবার দেখবি যে ডাঙ্গাতে পড়েছিল। ডাঙ্গার ভিডিওটা এখনও বানা হয়নি। এটা দেখতে পাচ্ছ, ওটাও ডাঙ্গাতে ছিল। মানে যতদূর অব্দি চোখ যাচ্ছে ওখানে অবধি ডাঙ্গা ছিল। জোয়ার চালু হলো, তাই আমরা এলাম বিকালবেলা। বুঝতেই তো পারছেন যে বিকালবেলায় মানে নদী যাওয়া ঘুরতে আসি রুমে রাখা করে থাকলেই। এই দেখো জালগুলো নিয়ে যাচ্ছে, এই জালগুলো ডাঙায় লাগিয়ে দিবে। যখন জোয়ার আসবে তখন আপনার মাছগুলো এসে আবার লেগে যাবে। তাই দেখো আমাদের প্ল্যান্টের কাম কীভাবে হবে, এগুলো তো ভিডিও বানা যাবে না, কেননা যে প্ল্যান্টের ভিতরে তো মোবাইল এলাউড নাই। ওই জন্য বলছি, দেখতে পাবে না তোমরা। এই দেখো আমাদের লোক বসে আছে, সব দেখছি সমুদ্রের ঢেউ। এগুলো যে দেখতে পাচ্ছ, ওখান থেকে কিন্তু কয়লা উঠে। আদানি প্ল্যান্ট বলে যে নাম আছে একটা, ভরুচের এলাকায় দেখা যায় লেখাতে, ওখান থেকেই বেলটা আসছে। ওই দেখতে পাচ্ছ ওখান থেকে ব্রিজগুলো করা আছে, অনেকগুলো ক্রেনে কাম করছে, অনেক দূরে আছে, তাই দেখতে পাওয়া যাচ্ছে না। এই দেখো এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো ক্রেন। এখান পর্যন্ত দেখেন, এইখানে দেখেন অনেক বড় বড় জাহাজগুলো আছে, ওখানে কয়লাগুলো আনলোড করে। এই দেখো আমাদের লোক, এটা হলো রোড, গাড়ি টাড়ি যাচ্ছে, বেল্টও আছে ওর সাথেই। আর এই ট্যাঙ্কিগুলো দেখছে, এই প্ল্যান্টের ভিতরে আমাদের কাম আছে। প্ল্যান্টের ভিডিও ভাই বানা যাবে না, কেন যে প্ল্যান্টে মোবাইল অ্যালাউড নাই, আমরা রুমে থেকে মোবাইল যাবো। এই দেখো জায়গাগুলো কীরকম। এই দেখো এই চেনের, মানে এক্ষুনি চেনগুলো গেল, মানে 3টার সময় এই চেনগুলো যে ছিলাম, এই যে তোমাদের দেখালাম না জাহাজগুলোর কাছে, ওই জাহাজটা দেখতে পাচ্ছ। দেখো ওই জাহাজটা দেখতে পাচ্ছ, ওখানে ছিল চেনগুলি। এইগুলো এই মালগুলো শিফট করে, এই মালগুলো শিফট করে সমুদ্রের ওখান থেকে আসছে, যেখান থেকে এই তোমরা দেখো, এই দেখো ওই যে সিঁড়িগুলোর মাথায় বললাম না জাহাজগুলো লেগে আছে, কয়লাগুলো আনলোড হয় ওখানে। দেখছো পাখিগুলো কীভাবে উড়ছে, মজা করছে। আর এখানে অনেক চোরাচুন্নি মাছ আছে, যাকে মাছ বলে চোরাচুন্নি মাছ। ফিল্ডটা দেখছো, মানে সকাল এখন তো মানে অত দূর পানি যাবে না, রাত্রে 12টা 1টার পরে চলে যাচ্ছে। আমাদের ওই প্রবলেমগুলো যাচ্ছে, দেখতে পাচ্ছ ওই লোকটার ওই সিধা করে ওখানে অবধি পানি যাচ্ছে। তার আগে তোমাদের দেখায় ভাই রাস্তাগুলো দেখো, এখন তাজা তাজা। তার মানে বুঝতেই পারছেন যে প্রবলেমগুলো ছিল, ওই যে প্রবলেমগুলো দেখতে পাচ্ছেন, ওই প্রবলেমগুলোই ছিল এখানে। মালগুলো বললাম না শিফট করছে, ওর ভিতর দিয়ে পাইপ যাওয়া হবে, পাইপের ভিতরে প্ল্যান্টের ভিতরে লিঙ্ক করা হবে, কানেকশন, যাতে পানিগুলো ভিতরে নেওয়া যায় কোনো জরুরত পর্যন্ত, বা কোনো সামানগুলো নিয়ে যাবে, ওই জন্য পাইপ সিস্টেম করা হচ্ছে। পানিগুলো বা কাঁচরা পানি সমুদ্রে ফেলবে। এই যে ক্রেন দেখতে পাচ্ছ, লাইট লাগা আছে অনেক। আমরা দেখো আমাদের রুম আছে ভাই জঙ্গলে, কি বলবো। এই দেখো এই জঙ্গলটার ভিতরে আমাদের রুম। এইগুলো সমুদ্র দেখছো অনেক বড়, দেখো অনেক। ওই দেখো জেলগুলো নিয়ে আছে, জাল মানে এখন লাগাবে, ডাঙ্গাতে লাগিয়ে দিবে। জোয়ার চলছে এখন, আবার রাতে যখন জোয়ার চলবে তখন মাছগুলো জোয়ারের সাথে উঠে আসবে, লেগে যাবে, আবার সকালে এসে ছুটাবে। তাই আমরা এসছি আপনাদের দেখাবার জন্য। এই ভিডিওটা আমি এখান থেকে শেষ করলাম। লাইক শেয়ার কমেন্ট করে দিবেন দয়া করে, প্লিজ সাবস্ক্রাইব করবেন না, ফলো করবেন।